আছেন সবাই? দেবস কিংডমের নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা চলে এসেছি সার্কাস দেখতে। আমাদের এখানে শীতটা শেষ হয়ে যে গরমটা আসার আগের মুহূর্ত অর্থাৎ স্প্রিং টাইমটাতে, মানে শীতল গ্রীষ্মকাল বলা যায়, এখানে এই সময় শুরু হয় সার্কাস। তো আজকে সন্ধেবেলা আমরা চলে এসেছি এরকমই একটা সার্কাসে। এখন আর সেভাবে ছোটবেলার মতন সার্কাস কোথায় হয় জানিও না, বা হয় কি না আমাদের দেশে সেটাও জানি না। তো আমরা তো এখন গিয়ে আর দেখতে পাই না, কিন্তু অনেক দিন পর আবার দেখলাম এখানে এসছে নতুন করে সার্কাস। তো সেই জন্য ভাবলাম আবার ছোটবেলাটা মনে পড়ে গেল, আর বাচ্চাদেরকেও দেখানোর জন্য চলে গেলাম। এই সার্কাস কিন্তু প্রত্যেক বছরই হয়। এছাড়া ছোট ছোট সার্কাস, বিভিন্ন রকমের শো, এগুলো তো চলতেই থাকে। ইটালিতে যদি আপনি কখনো ঘুরতে আসেন তাহলে দেখতে পাবেন বিভিন্ন ছোট ছোট শহরে বা গ্রামে ওদের নিজেদের ঐতিহ্যগুলো, ছোটবেলার যে জিনিসপত্রগুলো, সেগুলো খুব ছোট করে হলেও কিন্তু নতুন যে জেনারেশন আসছে সেই জেনারেশনের সামনে সুন্দরভাবে প্রেজেন্ট করে ওরা। এই ছোট ছোট সার্কাস, ওদের যে সমস্ত ট্র্যাডিশনাল মেলাগুলো হয়, যারা এখানে একটু পুরনো থাকি আমরা অনেক বছর ধরে, আমাদের আরও বেশি হয়। তো এই সময় কি হয়, যখন শীতটা চলে গিয়ে গরমটা পড়ে, এই সময় প্রচুর পোলেন অ্যালার্জি হয়। তো সেই জন্য প্রচুর মানুষ এখানে হেভি অ্যালার্জিতে এফেক্টেড হয়। আর এই অ্যালার্জিটা এমন, আপনাকে কন্টিনিউ মেডিসিন খেতে হবে, তারপরে গিয়ে প্রায় 15-20 দিন পরে গিয়ে ঠিক হয়। পাহাড়ি অঞ্চলে বিশেষত এই স্প্রিং টাইমটাতে বড় বড় গাছ থেকে প্রচুর পোলেন আসে। তো সেইখান থেকে প্রত্যেকটা মানুষই কম বেশি এফেক্টেড হয়। নর্মাল এগুলো জ্বর সর্দির মতো লাগলেও মেন এফেক্টেড হয় চোখে। কাফিং কোনো কিছু হয় না, কিন্তু চোখ পুরো ফুলে থাকে, যেগুলো আমাদের সাথে প্রত্যেক বছর হয়, ইনফ্যাক্ট সবার সাথেই হয়। আর এটা খুব ছোঁয়াচে। তারপরেই চোখটা যখনই ঠিক হয় মোটামুটি, তখন স্টার্ট হয় রেসপিরেটরি প্রবলেম। তো এই জন্য এখানে প্রচুর লোক প্রচুরভাবে প্রিকশন নেয়। আর কোনো বদ্ধ জায়গায় ঢুকতে গেলে সবাইকে মাস্ক পরে ঢোকার জন্য অ্যালার্ট করেছে। আমাদের এখানে ইটালিতে প্রচুর লোক কিন্তু হর্স রাইডিং, মানে হর্সের প্রতি অ্যাডিকশান আছে। বাড়িতে ঘোড়া পোষে, তারপরে বাচ্চাদের যারা স্পেশালি মেয়েরা, এদেরকে খুব সুন্দরভাবে ট্রেন করে, বিভিন্ন গেমে পার্টিসিপেট করায়। আর এত সুন্দর ঘোড়াগুলোকে মেনটেন করে, মানে আপনি দেখলেই বুঝতে পারবেন যে ওরা কত যত্নে থাকে।